হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই বইটার চ্যাপ্টার 6। সো চ্যাপ্টার 6 আজকে আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো যদি তুমি ভালো করে বোঝো, এই অধ্যায়টা তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে। এবং মজার বিষয় হচ্ছে, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 10 নম্বরে একটা কোশ্চেন থাকবেই। তাহলে মাত্র 4-5টা অঙ্ক করে যদি আমরা 10 নাম্বার কভার করতে পারি, তাহলে অধ্যায়টা গুরুত্বপূর্ণ না? অবশ্যই অধ্যায়টা তোমাদের জন্য হেভি গুরুত্বপূর্ণ। সো দেখো, এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা প্রথম যে এক্সাম্পলটা করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। বলা হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। নির্দিষ্ট একটা সময়ে যে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। আচ্ছা, তো জনসংখ্যা 50 বছরের দ্বিগুণ হলে কত বছরে উহা 3 গুণ হবে? সো এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলা মূলত আমরা হয়তো অনেকে বলে ফেলবো যে স্যার এটা 75 বছরে হবে, বা এটা ধরো 100 বছরে হবে, এরকম আমরা অনেকেই আন্দাজ করি। কিন্তু এই কোশ্চেন গুলাতে, জনসংখ্যার বিষয় রিলেটেড কোশ্চেন গুলাতে তোমার আন্দাজ কখনোই কারেক্ট হবে না। কেন কারেক্ট হবে না? কারণ দেখো, আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি হয়, ধরো বিষয়টা এরকম, কারো একেবারে জনসন্তান হলো 2-3টা, আবার দেখা যাচ্ছে কারো একেবারে সন্তান হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে ধরো এখন থেকে কিছুদিন আগে 2000 সালের দিকে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ ছিল না। কারো কারো ঘরে দেখবা যে 8টা-9টা করে সন্তান হতো, কিন্তু এখনকার সময় জনসংখ্যা একটা নির্দিষ্ট রেটে হয়, অর্থাৎ কারো ঘরে দেখবা যে 2টা, সর্বোচ্চ 2টা হয়, বা একটা এইরকম একটা টাইপ হয়ে গেছে। সো তারপর আমরা আন্দাজ করে বলতে পারবো না যে কত বছরে এটা, মানে বলা হচ্ছে যে 50 বছরের দ্বিগুণ হলে তাহলে কত বছর। আচ্ছা, যে কোন নির্দিষ্ট সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ওই সময়ের সমানুপাতিক। এটা আমরা সমাধানে চলে যাই। সলিউশন। আচ্ছা, মনে করি টি সময়ে জনসংখ্যা এক্স। মনে করি টি সময়ে জনসংখ্যা কি এক্স, টি একটা সময়, ওই সময়টাতে জনসংখ্যা হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা সূত্রটা কি জানি, যে dx বাই dt সমানুপাতিক x। আচ্ছা, এটা আমরা সূত্র, যেটা কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করলাম। সো এখন যদি আমরা সমানুপাতিকটা উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক নেই, তাহলে সেই ধ্রুবকটার নাম নিলাম আমরা কে, যেখানে আমরা লিখতে পারবো কে হচ্ছে এখানে ধ্রুবক। ওকে, ঠিক আছে। সো এখন আমরা পক্ষান্তর করে x টাকে x এর কাছে দেব, t টাকে t এর কাছে দেব। দ্যাটস মিন x আসবে এই পাশে dx বাই x, আর k এর কাছে যাবে dt। আই হোপ যে এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা শর্ততে চলে যাব। আমাদের দুইটা শর্ত, একটা হচ্ছে দ্বিগুণ হবে, আরেকটা হচ্ছে 3 গুণ হবে। সো আমরা প্রথম শর্তটা নিয়ে কাজ করি। দেখো, আবার আমরা লিখবো, ধরি t সমান 0 সময়ে, অর্থাৎ যখন সময় কিছুই ছিল না, তখন জনসংখ্যা t সমান 0 সময়ে জনসংখ্যা কিছুই ছিল না, x সমান x নট, জনসংখ্যা তো x, সে x সমান ছিল x নট, অর্থাৎ জনসংখ্যা কিছুই ছিল না। 0 সময়ে জনসংখ্যা কিছুই ছিল না, এটা আমরা মিন করতেছি। এখন t সমান কত সময়ে বলতো, আমাকে সময় কত দিয়েছে, 50 বছরে। t সমান 50 বছরে জনসংখ্যা কত হবে, x ইকুয়াল 2x নট, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। যেটা ছিল না সেখান থেকে একেবারেই দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমরা সমাকলন করব, যে রাশিটা আমরা পেয়েছি, এই যে রাশিটা, এটাতে আমরা সমাকলন করে দেব। ঠিক আছে, তো এখন সমাকলন করে পাই, সমাকলন করে পাই। সো দেখো, আমরা যদি সমাধান করি তাহলে এখান থেকে আমরা পেতে পারি যে dx বাই x ইন্টিগ্রেশন সমান k, যেহেতু ধ্রুবক বাইরে থাকলো, আর সাথে হচ্ছে dt। এখন আমরা t এর কাছে t এর আপার লিমিট লোয়ার লিমিট গুলো রেখে দেব, এবং x এর কাছে x এর আপার লিমিট লোয়ার লিমিট গুলো রেখে দেব। সো t এর আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু এই যে এগুলা। সো এখানে লোয়ার লিমিট অবশ্যই 0, আপার লিমিট কত বলো তো 50। সো x এর ক্ষেত্রে আপার লিমিট x নট, লোয়ার লিমিট হচ্ছে, আপার লিমিট হচ্ছে 2x নট, এটা হচ্ছে 2x নট। আচ্ছা, এই প্রথম ম্যাথটা যদি বোঝো, বাকি ম্যাথগুলো দেখবা খুব ইজি। আচ্ছা, এখন আমরা জানি যে 1/x dx ইন্টিগ্রেশন। সো এটার কাজ হচ্ছে কি, এরকম টাইপ অফ থাকলে আমরা সেটাকে লিখতে পারি কি ln x, এটা কিন্তু একটা সূত্র। সো আমরা লিখবো এখন এখানে ln x। সো ln x
আপার লিমিট লোয়ার লিমিট লিখলাম কে, আর ডিটি ইন্টিগ্রেশন আমরা জানি dx সমান x, সো আবার ইন্টিগ্রেশন ডিটি সমান অবশ্যই টি হবে। সো টাইপ অফ এখানে টি, আপার লিমিট 50, লোয়ার লিমিট কত বলো তো 0। ওকে, সো আমরা x এর মানে x এর সাপেক্ষে তো এই ডিফারেন্সিয়েটটা করছি বা ইন্টিগ্রেশনটা করছি। এখন যেহেতু x এর সাপেক্ষে করছি, x এর জায়গায় আপার লিমিট বসবে, x এর জায়গায় লোয়ার লিমিট বসবে, তাহলে আলটিমেটলি হচ্ছে লন কত হচ্ছে বলো তো 2x নট মাইনাস লোয়ার লিমিট লন x নট সমান কে, টির জায়গায় কত বসবে বলো তো 50, আর টির জায়গায় 0 আমরা সেটা লিখলাম না, মানে বিয়োগ টির জায়গায় 0, ওটা লেখার দরকার নেই। সো এখন দেখো, এখন যদি আমরা জানি যে লনের ক্ষেত্রে ধরো এরকম আছে লন 2 মাইনাস লন 5, সো আমরা এমন থাকলে জানি যে লন কমন নিয়ে এটা মানটা হয়ে যায় ভাগ, লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে সেটা ভাগ হয়ে যায়। সো লন কমন গেল 2x নট ডিভাইডেড হচ্ছে x নট, আর এ পাশে হচ্ছে 50k। আচ্ছা, সো x নট এবং x নট কাটা গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে লন 2, এখানে থাকলো হচ্ছে 50k। সো আমরা যদি k এর ভ্যালু এখান থেকে নিয়ে নেই, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের যে ln 2 ডিভাইডেড বাই 50, যেটা আমরা k এর ভ্যালু ক্যারি করলাম এখান থেকে। সো এখন আমরা পরের শর্ততে চলে যাব। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি পরের শর্তটাকে খেয়াল করো, পরের শর্তটাতে কি বলা হচ্ছে? পরের শর্তটাতে বলা হচ্ছে যে জনসংখ্যা 50 বছর দ্বিগুণ হলে কত বছরে উহার 3 গুণ হবে। কত বছর? আমি কিন্তু বছরটা জানি না, সময় কিন্তু জানি না। খেয়াল করো, আমি কিন্তু সময়টা জানি না যে কত বছরে 3 গুণ হবে, এটা বুঝতে পারছি যে x ইকুয়াল 3x নট, এটা বুঝতে পারছি, কিন্তু কত বছরে আমি কিন্তু সেই সময়টা জানি না। তার মানে সেইটা হচ্ছে t সমান t সময়ে, যেটা আমি জানি না, সময়টা আমি এক্স্যাক্টলি জানি না। তাহলে আলটিমেটলি আমাদের পরের কাজটা হচ্ছে, আমি এই পাশে করে দেই, তোমরা একটু দেখো, আমরা এটা এই পাশে করি, ঠিক আছে? সো তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে দেখো যে আমরা লিখতে পারবো যে আবার t সমান 0 সময়ে জনসংখ্যা কত ছিল, যেটা আমরা জানতাম x সমান x নট, তাই তো? আচ্ছা, এটা কিন্তু নট। তাহলে t সমান আমরা সময়টা এখন জানি না, যেটা আমরা বের করব, t সমান 0 সময় x ইকুয়াল কত গুণ হবে 3x নট। তাহলে এইটার সাপেক্ষে এখন আমরা সমাকলন করব, সমাকলন করে পাই। তাহলে আমাদের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে dx বাই x সমান k, আর হচ্ছে এখানে dt। সো আপার লিমিট লোয়ার লিমিট, সো t এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে t, আর এইটার ক্ষেত্রে হচ্ছে x নট আর হচ্ছে 3x নট। সো সেম ভাবে এইটার কাজ করলে আমরা পাচ্ছি ln x। এখন আমরা বসাবো আপার লিমিট 3x নট, লোয়ার লিমিট হচ্ছে x নট। ওকে, সো k, আর এখানে হচ্ছে t 0 থেকে t। এখন খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এখন যদি আমরা লক্ষ্য করি যে x এর জায়গায় আপার লিমিট বসবে এবং লোয়ার লিমিটটা বসবে, তাহলে ln আপার লিমিট বিয়োগ ln লোয়ার লিমিট সমান k, এই t এর জায়গাতে বসবে আপার লিমিট, তার মানে t বিয়োগ t এর জায়গাতে বসবে 0। আচ্ছা, সো সেম ভাবে আমরা আবার ln কমন নিব, ভাগের সময় বিয়োগের সময় ভাগ হয়ে যায়, তাহলে এখানে শুধু থাকলো kt। তো এখান থেকে দেখো x নট কাটা, তাহলে এখানে থাকতেছে আমাদের ln 3, আর এখানে হচ্ছে kt। আচ্ছা, সো আলটিমেটলি kটা এখন এই পাশে এসে কি হবে বলো তো? ভাগ হবে না? ভাগ হলো, আমরা বের করব কিন্তু t এর ভ্যালুটাই। সো এখন যদি k এর ভ্যালু, আমরা k এর ভ্যালু কত পেয়েছি, এই যে দেখো ln 2/50 পাইছি না, সেটা এখন আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমরা যদি এটা এখানে বসাই, তাহলে দেখো যে ln 3 k এর জায়গায় বসবে ln 2 কত বলো তো 50 সমান t। তো আমরা জানি এই টাইপের থাকলে সেটা উল্টিয়ে যায়, অর্থাৎ ভাগ করতে হয়। বিষয়টা এমন যে ln 3 গুণন উপরে যাবে 50, নিচে হবে ln 2 ইজ ইকুয়াল t। তো যদি আমরা এটা কাজ করি 79 দশমিক সামথিং আসে, এরকম 79 দশমিক সামথিং একটা ভ্যালু আসবে। সো আমরা ডিরেক্ট লিখবো 79 বছর প্রায়। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু হবে প্রায়, এটি হচ্ছে টি এর ভ্যালু। তার মানে 79 বছরের জনসংখ্যাটা কত হবে বলতো? 3 গুণ হয়ে যাবে। ওই শহরের জনসংখ্যাটা 79 বছরে 3 গুণ হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা খাতা নিয়ে বসছিলা। যদি কেউ খাতা নিয়ে না বসো, আবার ভিডিওটা পজ করে করে দেখে তোমরা এটা ক্লিয়ার করবা। আমি কিন্তু মানে বারবার বলতেছি, এই ম্যাথটা যদি ভালো করে পারো, বাকি ম্যাথগুলো কিন্তু তোমার কাছে দেখবা যে খুবই সেম টাইপ অফ এক্সাম্পল, এক সেম টাইপ অফ, আমি বলবো একদম
কোনো পরিবর্তন নাই, জাস্ট ওখানে 50-এর জায়গায় 30 বসবে। তারপর আমি করে দিচ্ছি, কিন্তু তুমি ওই অঙ্কের নিয়মই করবা, বইয়ে যেভাবে আছে এভাবে কিন্তু করবা না। আমি যে অঙ্কটা করে দিয়েছি ওই অঙ্কের নিয়মই করবা, বইয়ে যেভাবে আছে এভাবে কিন্তু করা যাবে না। আমি কিন্তু আবারও বলছি, এগেইন বলতেছি। তাহলে আলটিমেটলি আমরা যদি আবার সমাধানে যাই, তাহলে আমরা লিখতে পারি, দেখো সলিউশন। মনে করি টি সময়ে জনসংখ্যা কত বলতো, এক্স। ওকে, তাহলে আমরা সূত্র জানি যে dx by dt সমানুপাতিক x, সো আলটিমেটলি dx by dt সমান kx, যেখানে k ধ্রুবক, সো dx by x সমান k dt। আচ্ছা, তো এখন আবার আমরা ধরি t সমান 0 সময়ে, আমাদের তো প্রথমে এই লাইনটা ধরে নিতে হবে, তাই না? t সমান 0 সময়ে জনসংখ্যা কত বলতো, t সমান 0 সময়ে জনসংখ্যা x সমান x নট, তাই না? আবার t সমান কত সময়, আমাকে কত সময় বলেছে বলতো প্রশ্নে, 30 বছরের কথা বলতেছে। তাহলে 30 সময়ে জনসংখ্যা কত গুণ হবে, x সমান 2x নট হবে। তো এখন যদি আমরা সমাকলন করি, দেখো সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সো ইন্টিগ্রেশন dx বাই x, এখানে কত আসে x নট, আর উপরে হচ্ছে 2x নট, আর এখানে আসে হচ্ছে k, dt এর ক্ষেত্রে আসবে 0 থেকে 30। এরপর যে দেখো এখানে হচ্ছে ln x, সেম ভাবে আগের ম্যাথটা একদম অবিকল, জাস্ট খালি ভ্যালুটা একটু পরিবর্তন করেছে, তাই না? সো kt হবে এখানে 0 থেকে 30, সো এখানে ln আপার লিমিট বসলো 2x নট মাইনাস ln লোয়ার লিমিট বসলো x নট, আর এখানে kt এর জায়গায় বসলো কত, 30, বিয়োগ হচ্ছে কত বলতো, 0। তো এই 0 তো না লিখলে হয়। আচ্ছা, এখন ln এর এইরকম ফরম্যাট থাকলে আমরা কি করি, 2x নট ডিভাইডেড x নট সমান 30, k এখানে আসলো, তাই না? সো x নট কাটা, তাহলে এখানে থাকলো হচ্ছে ln 2, আর এখানে থাকলো হচ্ছে 30k। সো এখান থেকে আমরা আলটিমেটলি k এর ভ্যালুটা বের করে নিব, তাই না? এটাই তো আমাদের নিয়ম। তাহলে ln 2 ডিভাইডেড হচ্ছে 30 সমান k। এই তো k এর ভ্যালু বের হয়েছে। আবার পরের শর্তটা আমরা চলে যাব, দেখো পরের শর্তটা আমরা এখানেই করি, যে আবার t সমান 0 সময়ে জনসংখ্যা কত হবে বলতো, জনসংখ্যা x সমান x নট। t সমান আমার সময় বের করতে বলেছে, t সময় জনসংখ্যা কত হবে, x সমান কত শর্ততে বলেছে, 3x নট। তুমি শর্তটা খেয়াল করো, দেখবা যে 3x নটই বলেছে। আচ্ছা, আমি তো দেখছি ম্যাথটা, এই জন্য আর দেখলাম না উপরে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা শর্ততে যাব, যে এখানে ছিল dx বাই x, আমাদের যে সূত্রটা k dt, সো এখানে হচ্ছে x নট থেকে 3x নট, আর এখানে হচ্ছে 0 থেকে t, সো এখানে হচ্ছে ln x, যেখানে হচ্ছে 3x নট থেকে x নট, আর এখানে হচ্ছে t, যেখানে হচ্ছে 0 থেকে t, সাথে তো একটা k আছে এখানে। আচ্ছা, এখন আপার লিমিট বসবে ln 3x নট মাইনাস ln x নট সমান k, আর t বিয়োগ হচ্ছে 0। 0 লেখার দরকার নেই তোমাদের, ln আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? কারণ ওই 0 তো কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তো এখন দেখো x নট কাটা, তাহলে এই পাশে আমার থাকতেছে ln 3 সমান k t, আমি তো t এর ভ্যালু বের করব, তাহলে ln 3 k টা এখানে এসে ভাগ হলো t। এখন k এর ভ্যালুটা আমি জানি, তাই না? k এর ভ্যালুটা বসিয়ে দেই আমরা, k এর ভ্যালুটা কত, ln 2 বাই 30, সো ln 3 ডিভাইডেড হচ্ছে ln 2 বাই 30 ইজ ইকুয়াল t। সো আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে ln 3 গুণন 30 বাই ln 2 ডিভাইডেড হচ্ছে কত বলতো, t। সো এটার ক্ষেত্রে আমাদের একটু আনসারটা বের করতে হবে। দেখো আমরা যদি এটা ক্যালকুলেটরে উঠাই, তাহলে হচ্ছে ln 3 গুণন হচ্ছে 30, আচ্ছা, ভাগ হচ্ছে ln 2, সো আলটিমেটলি হচ্ছে 47.54, দ্যাটস মিন 48 বছর আমরা লিখতে পারি, রাইট।
একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, প্রায় শব্দটা লিখে দিবা। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। আমি চেষ্টা করেছি যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখাইতে পারি, এই কারণে অনেক কথা অনেক সময় দ্রুত বলছি, অনেক বোঝানোটা দ্রুত হয়ে গেছে হয়তো, কিন্তু আই হোপ যে তোমার বোঝাটাই তো গুরুত্বপূর্ণ। আই হোপ যে তুমি বুঝতে পেরেছো। সময় নষ্ট করা অবশ্যই এখন কাম্য না, কারণ তোমাদের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই দেখা যায় যে এত ব্যস্ত মানুষ যে পড়াশোনার সময়ই পাও না, পরীক্ষার শেষ সময়টাকে কাজে লাগাও। সো শেষ সময়টাকে কাজে লাগানোর জন্য অল্প সময় যাতে ভালো কিছু শিখতে পারো, সেটাই আমি চেষ্টা করেছি। সো সবাইকে ধন্যবাদ।